সুন্দরপুর নামে এক গ্রাম ছিল। সেখানে বাস করত টুনি, টোনা ও তাদের ছোট্ট মেয়ে টুকি। টুনির পরিবার ছিল মিষ্টি পরিবার। সেই গ্রামে এক শেয়াল ছিল। সে ভীষণই বদমাইশ ছিল। তার নাম ছিল ভোলু। বন্ধুরা, তোমরা যদি এইরকম আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টোনা, শোনো মন দিয়ে। আমি ভাবছি বাড়িতেই শশা গাছ লাগাবো। গরমের দিনে শশা খেতে সবাই খুব ভালোবাসে, আর বাজারে বিক্রি করে টাকাও হবে। কি বলো তুমি? তাহলে আমি কালকে বীজ কিনে আনবো। অনেকগুলো কাজ করতে হবে, বুঝলে? তাহলে অনেক শশা উৎপন্ন হবে আর অনেক টাকা ইনকাম হবে। তুমি বাজারে যাও, আজ বিকেলে বীজ লাগাবো। এরপর টোনা বাজারে যায়। বাজার থেকে শশার বীজ কিনে নিয়ে আসে। এরপর বিকেল বেলায় টোনা এবং টুনি মিলে জমিতে বীজ রোপণ করে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। টুনির অনেক যত্নের জন্য ফলস্বরূপ গাছে অনেক শশা ধরে। হে ঈশ্বর, তুমি এভাবেই গাছে ফল দিও। তোমাকে অনেক ধন্যবাদ। টোনা, শোনো, তুমি আজকে বাজারে গিয়ে শশা বিক্রি করবে, আর আমিও বাড়িতে থেকে কিছু শশা বিক্রি করব। আগে চলো কিছু শশা খাওয়া যাক। কি মজা, কি মজা! আমাদের কত শশা হয়েছে। মা, মা, আমি শশা খাবো। আমাকে বিট নুন দিয়ে মাখিয়ে শশা খেতে দাও। আচ্ছা বাবা, দিচ্ছি, থাম এবার। যখন এইসব কথাবার্তা হচ্ছিল, ভোলু শিয়াল তখনই টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সে উকি দিয়ে শশা গাছটি দেখে। কত সুন্দর সুন্দর কচি কচি শশা! এই গরমে এরম শশা থাকলে আর কি চাই? আজকে রাতে সব শশা পেরে নিতে হবে। শোনো টোনা, শশাগুলো আরেকটু পুষ্ট হোক, কালকে তুমি বাজারে নিয়ে যেও। আজকে আমরা সবাই পেট ভরে শশা খাই। সেদিন রাত্রিবেলায় শিয়াল চুপি চুপি টুনিদের বাড়িতে আসে এবং সব শশা পাড়ে এবং পালিয়ে যায়। পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে গাছে একটা শশাও নেই। এই কি সর্বনাশ হলো গো আমার! গাছে যে একটা শশাও নেই। কে চুরি করলি রে আবার শশা? সর্বনাশা! টোনা, শান্ত হও, কান্নাকাটি করো না, গাছে আরো শশা হবে। আমি শান্ত হতে পারছি না। আমি এক্ষুনি বনপরীর কাছে যাব, গিয়ে সব উত্তর পাবো। এরপর টুনি বনপরীর কাছে যায় এবং তাকে স্মরণ করে, তাকে ডাকে। বনপরী, ও বনপরী, আমাকে সাড়া দাও। আমি খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে। বল টুনি, কি সমস্যা হয়েছে তোর? কিসের বিপদ? বনপরী, আমি অনেক কষ্টে অনেক যত্ন নিয়ে শশা গাছ বড় করেছি, আর সেই গাছে শশাও ধরেছে, কিন্তু সেই শশা কে চুরি করে নিয়েছে। এরপর বনপরী শেয়ালের কথা বলে যে শেয়ালই প্রকৃত চোর, এবং টুনিকে একটি জাদুই জলের পাত্র দেয়। টুনি সেটি নিয়ে বাড়ি ফিরে আসে ও শশা গাছে ছিটিয়ে দেয়, আর তার শশা চুরি হয় না। মানিকনগর নামে এক রাজ্যের রাজা ছিল ঈগলরাজ মানিকাকান্ত। তার রাজ্যে সবাই মোটেই খুশি ছিল না। কেউ বড়লোক হবার স্বপ্ন দেখলেই সেটা স্বপ্নই হয়ে থেকে যেত। সেই রাজ্যের এক মিষ্টি পরিবার ছিল টুনির পরিবার। টুনি একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। আমি এটা কাকে দেখছি? স্বয়ং মা ভগবতী। বলো মা, তুমি আমায় দেখা দিলে কেন?
শোন বৎস, তোর পুজোয় আমি খুব সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। তুই কি বর চাস আমায় বল বৎস। আমায় একটা গুপ্তধনের সন্ধান বলো মা। এই গুপ্তধন পেলে আমি বড় লোক হব, আর বড় বাড়ি করব, জমি সোনা করব। এই রাজ্যের রাজা খুবই নচ্ছার, বদমাইশ। সে একাই বড় লোক হয়ে থাকতে চায়। শুধু নিজে নিবি না, রাজ্যের গরিব মানুষদেরও সাহায্য করবি, বুঝেছিস? তবেই আমি তোকে এই গুপ্তধন দিতে রাজি আছি। ঠিক আছে মা, তুমি বলো, আমি তাই করব। শোন বৎস, মানিকনগরের একদম উত্তরের দিকে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের পাশেই একটা গাছ আছে, তার তলায় আছে গুপ্তধন। এই কথা বলেই দুর্গা মা অদৃশ্য হয়ে যায়। জয় মা, জয় মা, ধন্যবাদ মা, ধন্যবাদ। স্বপ্নটা এত দূরই থাকে, টুনির ঘুম ভেঙে যায়। টুকি মারে, তোর বাবাকে শিগগির ডাক। টোনা, এসো এ ঘরে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? টোনা, তোমার কি হলো? টোনা, মা ভগবতী আমায় আজ স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন তিনি এসেছিলেন, আমাকে গুপ্তধনের সন্ধান দিয়েছেন। সত্যি মা? গুপ্তধন? কি মজা, কি মজা! এবার আমরা বড়লোক হয়ে যাব। চুপ চুপ, একদম চুপ। এত জোরে কেউ বলে? আস্তে বল, কেউ শুনে নেবে তো। রাজার কানে গেলে রাজা আর আস্ত রাখবে না, বুঝেছিস? শোনো, আমি একাই যাব আজ গুপ্তধনের খোঁজে। যদি দেখি সত্যি গুপ্তধন আছে, তবে তোমাদের নিয়ে যাব সেই গুপ্তধন উদ্ধারের জন্য, ঠিক আছে? এরপর টুনি সন্ধেবেলায় সেই গুপ্তধনের খোঁজে রাজ্যের উত্তর দিকের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করে। কিছুটা পথ পেরোনোর পর উত্তর দিকের পুকুর পাড়ে এসে পৌঁছয়। সেটা শেষ পুকুর পাড় ছিল। যাক বাবা, অবশেষে পৌঁছলাম। ওই তো একটা গাছ, ওই গাছের কাছেই যাই। এরপর টুনি সেই গাছের কাছে যায়। কিছুটা ঘোরার পর সে একটা কলসি দেখতে পায়। টুনি কলসির মুখটা খুলে এবং অবাক হয়ে যায়, খুব খুশিও হয়। এত সোনার মোহর! জয় মা, জয় মা। টুনি একটা মোহর মুখে তুলে নেয়, কলসিটাকে সাবধানে রেখে বাড়ি ফিরে আসে। টোনা, এই দেখো আমি কি নিয়ে এসেছি। সোনার মোহর! শোনো টোনা, টুকি, তুইও শোন। এক কলসি সোনার মোহর আছে, কালকে নিয়ে আসবো, কেমন? এর পরের দিন সন্ধেবেলায় সবাই মিলে পুকুর পাড়ে যায় এবং সোনার কলসিটা উদ্ধার করে এবং সেটা নিয়ে আসে। দেখতে দেখতেই টুনির বড় বাড়ি হয়, অনেক সম্পত্তি হয়, সোনার গহনা হয় এবং বড়লোক হয়ে যায়। খুব সুখে শান্তিতে বাস করতে লাগে।